বউ এক মোড়ে থাকলে আরেক মোড়টা শীত থাকে, ঠিক আছে? তাই ভাবছি বিয়া আড়া করুম। তোরাই নিশ্চিত আমার জামাইরে খুব পরামর্শ দিয়ে এরকম ভাবে বিগড়ে দিছিস না? এই আস্তে আঙ্গুল নামে কথা কও। এগুলো আমার বন্ধু বান্ধব, ওরা আমার বুদ্ধি দিয়ে কি করবো? বিয়ে হয়েছিল। বিয়া মানে কে? বিয়া তো হইছে, আমার নামে সইদি থাকে। ও এই আরে এই কি করে এই কি করে আসো তোর গান মেরে ফেলাই। ওগো, তুমি কি করতেছো? তুমি এত বড় সর্বনাশ করো না, তুমি আরেকটা বিয়ে করো না। এই দেখো তোমার কাছে আমার জ্ঞান নিতে হইব না, ঠিক আছে? যেহেতু জীবন আমার, আমি বিয়ে করবো না কি করবো সেটা আমি বুঝি। তোমার থেকে ভালো জ্ঞান আমার আছে, ঠিক আছে? তুমি আমার জ্ঞান দিতে আইসো না, আমি যাইতাছি। এই যে গত বছর শীতেই তো তুমি আমারে বিয়ে করলা, বিয়ের এক বছর যাইতে না যাইতে তুমি আরেকটা বিয়ে করতেছো। এই ওইবার শীত কম ছিল দেখে এক বছর চলছে, হ্যাঁ? এইবার কাছে শীত পড়ছে বাবারে বাবা, বাইরে নিয়ে যায় না, এই এক বছর চলা যাবো না, আমার একটা বিয়ে করতে হইব যেমনি হোক। এত কথা কই দেবো না। মা ও মা, এই না বনে গেলা। কি রে বাবা, কি হইছে? চিল্লাচিল্লি করতেছস কে? মা তুমি কোনে থাকো? হ্যাঁ আমি যাইতাছি। কোন যাচ্ছে? জামাই সাথে কই যাস তুমি? কই যাই তুমি জানো না? আমি শেরন টেরন করছি কি লেগে তুমি বুঝতেছো না? আমি একটা বিয়ে করতে যাইতাছি। এই কি করছ? তোর বউ আছে, তুই আরেকটা বিয়ে করবি কে? আরে মা তুমি কি বুঝো না নাকি? হ্যাঁ বউ এক মোড়ে থাকলে আরেক মোড়টা শীত থাকে, ঠিক আছে? তাই ভাবছি বিয়া আড়া করুম, তাই আর শীত লাগবো না। আর এই যে শীত পড়ছে, আগের বার শীত কম ছিল, এবার বেশি হয়েছে, তাই বিয়া করুম। তিহান, তোর কি লজ্জা করে না মায়ের সামনে দাঁড়ায় এই ধরনের কথা কইতে? আরে মা এর বিয়ার কথা কইতে আবার কি শরম লজ্জা? হ্যাঁ তুমি কি বিয়ার কথা করে সমস্যা কি? দেখছেন আমরা, দেখছেন আপনার পুরো কতটা নির্লজ্জ হয়ে গেছে, কারণ আপনার সামনে বিয়ের কথা কইতাছে। আরে বুঝলাম না আজব, এই তোমরা বুঝবা না। তোর জান তুই তাই কর। আরে বন্ধু তোমরা বলছো তোমার লিগে আমি অপেক্ষা করতেছি, আমি বিয়া করতে যাবো, এনে বাধা পড়তেছে, তো চলো তাড়াতাড়ি চলো। মুকুট লাগুন না টুপি পরে এই দাঁড়াও, কথা বানানোর দল, তোরাই নিশ্চিত আমার জামাইরে খুব পরামর্শ দিয়ে এরকম ভাবে বিগড়ে দিছিস না? এই আস্তে আঙ্গুল নামে কথা কও। এগুলো আমার বন্ধু বান্ধব, ওরা আমার বুদ্ধি দিয়ে কি করবো, আর ওরা আমার বুদ্ধিতে নাই, আমি নিজে থেকে বুদ্ধি নিছি। ভাবি আপনি এটা কো বললেন? আমার এখন দিন কইছি যে দেখ তুই একটা বিয়া কর, আমি কইছি যদি শীত বেশি পড়ে না গুলাবার ভারত তখন বিয়া করবি। হ্যাঁ আমি কুলার পারতেছি না, তাই বিয়া করতেছি। এই যে আমি তো তোমাকে করে কইছি কটা বানাওয়ার, আমি তো কোনো অংশ ভুল করি নাই, তোমরা তো আসলে কটা বানাওয়ার। যদি কটা বানাওয়ার তোমরা নাই হইতা তাহলে তো তোমার বন্ধুরা এরকম বুদ্ধি দিতে পারতা না। আমি দোয়া করতেছি তোমার দুই বন্ধুর কপালে যদি কোনদিনও বউ না জুটে, আর এই যে বিয়া করবার গেতেছ না, তুমিও জানি বিয়া না করতে পারো। এ ভাই এ বর্দ দেন না, বর্দ দিবেন না। আরে হল দেখুন দিন গরম আরে রে, আয় ঠিক আছে তার চাইছে। আল্লাহ আল্লাহ গো, হে তো বিয়া করবার যাইতাছে, হে জানি বিয়া না করতে পারে, বউ আনতে আনতে জানি ঠাডা বেরো মরে। কি দোয়া করলাম? বৃষ্টি তো না, ঠাডার পড়বো কিভাবে করে? বউ জানি ভাই মরা জায়গা গো, আল্লাহ তুমি আমার ইচ্ছা পূরণ করো আল্লাহ। আমিও দেখবো বিয়া হয় কিবা করে, আর যদি বিয়া করে নিয়ে না বাসায় উন লাগাই দিব। না না খবর শুনছো কি? কি খবর রে? ওই যে ধ্যান আছে না, হ্যাঁ ও তার একটা বিয়ে করবার নিয়ে যাইতেছে। কি ও না গত শীতে বিয়া করলো? হ্যাঁ বিয়ে করছে, আমি ওর জিজ্ঞাসা করছি, কয় যে এক বোধ আমার শীত কুলায় না, কয় আগামীবারে এলো শীত কম আসছিল, একটাতে চলছে, কয় এবার একটু বেশি শীত পড়ছে না, কয় এখন এক মোড়া বউ শুইলে শীত কম করে, আরেক পাশ তো ফাঁকা থাকে, ওই পাশটা নাকি আবার বলে শীত করে, এই জন্য আর একটা বিয়ে করতে গেছে। চিন্তা করছো? কয় কি শালায়? এই শালারে বউ দেয় কেরা? দিব আর কেরা, জাগো মেয়ে আছে তারাই বিয়ে দেয়, শালার একটা বিয়ে করবো তাই বিয়ে করবো পারতাছি না। তাই কছে তাহলে আগের বউটার কি উপায় হবো? আগের বউটা শুনছি ভালোই আছে, দেখবার গেছিলাম, দেখতে শুনতেও ভালো, তাহলে শালায় আচ্ছা গেছে তো গেছেই, বউ নিয়ে আহো দেখবার যামনি, নু বাজারে যাই চাটা খাই আসি। হয় না না আঙ্গুর আর কি করার, আঙ্গুর বাজার ব্যবস্থা এখানে রাখবো আর মাসের বিয়ে দেওয়া লাগবে। বিয়া দেখা আও। লাগবো। আমি কোন কত মালি জায়গায় জায়গায় লাগাই তালি, এই পর্যন্ত খবরে নাই, রাইট হয়ে গেল গা, এবি খালি কোন কত সময় রাত করে বল নি কয় কালা কালা, এত দেরি করলা কে? আরে শীতের মধ্যে বিয়া করবো, তাড়াতাড়ি করে নি, তুমি গাই দিও ভাই। আমি তুমি তো গাইতে আইসা মানলাম, এই যে ও বেলা করে যাইতে চাও, এরপরে বউ যদি আনবা যদি কালা হয় খালি গড়কের দোষ হবো। আরে কালো এক দল বই লইছে, শীতটা খালি ঠেকাবার নিয়ে বিয়া করতে। কত মালিক কাকা হ্যাঁ। আলাদা মেয়া হইলে দেখেনছে আমি গড়ক কত মালি জায়গায় জায়গায় লাগাই তালি। বড় চা কথা কই কি হ্যাঁ। এই শীতের সিজনের দিকে হ্যাঁ। একটা বউ দেওয়া যাবো বলি। এটা কি বাজারে পণ্য পাইছাও যে তুমি শীতের সিজনে আনবা, শীত ফুরে গেলে দিয়ে দিবা, হাইলাম হয় নাকি?
নাকি কিছু টাকা দিতে 5-6 হাজার টাকা 5,000 না সমস্যা নাই একটা সৌদি আরবের কম্বল কিনে দিবনি ওইটা দিয়ে আপাতত শীত সিজন চালাও এটা গলা না যে এটা সই দিয়ে রাখবে আমি আইনা দিবনি এটা গলা না সৌদি আরব। সৌদি আরব হ্যাঁ? বাঙালি মেয়ে জুটবো না আমার ভালো লাগে, তার আগে দিকে দিতে দিতে তা তো 10,000 টাকা করে দিয়ে। আচ্ছা আচ্ছা বাবা কথা বলো তোর জ্বালাই বউ ঠিক না এই দেখো বকুলবি। এদিকে আও বলুন যে বিয়া তো করে গেছিল পরে তোমার আগের বউ ওটা তো আমি এনে দিছিলাম হ্যাঁ। বউ তো আবার দারু বেটা করবো না আমার না তা করলে করবো নি, ওরা করবো। ঠিক আছে রাইট হয়ে গেল কুম্পি, কুম্পি মানে আহো আমি তো জানি না কুম্পি। আরে এইদিকে আসসালামু আলাইকুম ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভাবি ভালো আছি, কিছু বলবেন? হ্যাঁ বলবো তো ভাই। আচ্ছা আপনার বলে কি শুরু করছে? আমার পোলায় কেন কি শুরু করছে? বাড়িতে একটা বউ আছে, আবার বিয়ে করতে চায়। গেছে অলরেডি শুনলাম। কি কোন ভাবি? আমি না ওর সকালে বুঝে রেখে আসলাম, গেছে মানে? আচ্ছা ভাই, এত সুন্দর বউ, গুণে রূপে কত ভালো, কেন আপনার ছেলে বিয়ে করা লাগবো? আর করবেন না ভাবি, পোলাটার আমি অনেক বুঝাই, কোনো ভাবেই মানে না। তারপরে তো আমি সকালে বুঝে বাসায় রেখে আসছি। শুনেন একটা কথা কই, যখন বিয়ে করে নিয়ে আসবো না, 2 বউ চলাচলি করবো, চুল ছিড়বো, তখন আপনাকে মাংস মানে একেবারে যাবো, বুঝছেন? হ ভাবি, ঠিকই কইছেন। কোনছে ভাবি, কি যে করি না, এই পোলাটা নিয়ে আসছি আমি যন্ত্রণায়। কি আর করবেন, ছেলে তো কথা শুনে না। আপনারা বাবা মা হতে পারেন নাই, ও যদি খালি আমার ছেলে হইতো না, আর একটু সিস্টেম পাড়া পুতা, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি যান, আমি বিষয়টা দেখতেছি। দেখেন বাচ্চা কি হয়, বিয়ে করে নিয়ে এলে চুল ছেড়ে করবো খালি। হায় রে আমার পোলা রে, এই পোলা নিয়ে আর পারলাম না। এই পোলার জন্য মানুষের আমার অনেক কথা শুনতে হয়। আজকে যাই, পোলারও শিক্ষা দেবো, পোলার মায়েরও শিক্ষা দেবো। গেলে মা, এই গেলে মা, ওই গেছে গা বাড়ি ঘর রাইখা। একটা কি সময় হইছে, করে- বাড়ি মাথায় নিয়ে চিল্লাইতেছো কে? আচ্ছা বাড়ি মাথায় নিয়েছিলাম না, মানে তোমার পোলা কই? হ্যাঁ তোমার পোলা কই? তোমার পোলা বিয়ে করতে গেছে আরেকটা। হয়েছে কাম, বিয়া করবা গেছে। আমি না সকালে বুঝাই করে গেলাম, আচ্ছা তোমার এতে করে গেলাম, তুমি কি মানাইতে পারলা না? তোমার পোলা আমার কথা শুনে, তোমার কথাই তো শুনে না, আমার কথা শুনবো কিবা কইরা? কতবার না করলাম, আমি না করলাম, বৌমা না করলো, তাও গেছে কা তোমার পোলায়। আচ্ছা আমি যত দূর জানি পোলারা মায় ভক্ত হয়, তা তোমার পোলা তোমার মতো হয় নাই? হ্যাঁ আমার মতো যাবে, তুমি যে খুব ভালো, এর লাগা তোমার পোলায় মনে হইছে, বুঝো নাই? নিজের মতো এসে নিজের পোলাটা। আব্বা আপনি আইছেন, খুব ভালো হয়েছে। আপনার পোলা তো আমাকে সংসার ভাঙ্গা দিতে চাইতেছে। কি হয়েছে বৌমা, সংসার ভেঙে দিতেছে মানে? মানেটা আবার কি? আপনার পোলায় আরেকটা বিয়ে করতে গেছে। আচ্ছা আব্বা, এই যে 1 বছর ধরে যে আমি আপনার পোলার বউ হইছি, আপনাদের সাথে কি কোনদিন কোনো বেয়াদবি করছি? না না, তুমি তো কোনো বেয়াদবি করো নাই। তাহলে আপনার পোলায় আরেকটা বিয়ে করতেছে, এটা আমার সাথে অন্যায় হইতেছে না? হ অন্যায় তো হইতাছে, এটা তোমার শাশুড়ি কইতে পারো না। আমার পোলা তো আমার মতো হয় নাই, হইছে তোমার শাশুড়ির মতো। তোমার শাশুড়ি কি আমার কোনো কথা শুনে? এই যাবার- যে বেশি কথা কইও না, কিন্তু কইয়া দিলাম, তোমার পোলা তোমার মতোই হইছে, আমার মতো না। আমি ভালোই আছি। না তোমার মতো হইছে। আমি যদি যাবার কই ডাইনে, হ্যাঁ যাই বাই, আমি যদি যাবার কই বাই, হ্যাঁ যাই ডাইনে। এই নিয়ম তো তুমি আগে থেকেই করো। আচ্ছা আব্বা, এনি কি আমি আপনার ঝগড়াই মিটাবো নাকি আমার সংসারই বাঁচাবো? না তোমার ঝগড়া মিটান লাগবো না, তুমি তোমার সংসারে তুমি বাঁচাও, তোমার শাশুড়ির লগে বোঝো, এর মধ্যে আমি নাই। হ্যাঁ বুঝো লাগবো না, আমি বুঝবো নি। এখন পোলা খারাপ হয়েছে, এখন আমার দোষ হয়েছে, ভালো হলে তোর কাছে আমার পোলা, আমার পোলা। হায় রে হায়, আমি যে কি করি? আমি বাঁচি না আমার জ্বালায়, আর বাঁচে না এর জ্বালায়। ও তো এখন তো বাস পাই না, যখন বিয়া করে আরেকটা গাড়ি আনবো, এসবকে ঠিকই বুঝবা। ওরে রে, এই আর কত দূর? হাঁটতে তো পারতেছি না। এই যে নানি, কত রাস্তায়? এই আপনি তো পোলা কোন দিকে, হ্যাঁ? কিসে মরে গেলা? এই আসতে খারান, কি বিয়া করে দিলেন? হ্যাঁ নানি আইলো কিন নিকে? নানি আইলো বাড়িতে তো নানা নাই নাইছে নাতি গুতি যদি গেছে গেছে একটু শরীরটা গরম হতে নানা কি হইছে, মারা গেছে রে? না মরে না, সইনি গেদা, থাকে, সইনি। কয় কি হ্যাঁ, গেদাতে সইনি। 9,000 কথা যদি 500 কথা হলে 499 কথা, হ্যাঁ আর একটা কথা মনে হয় আমি কইছি। আর জামাই কথা কথা কর না কেন, নতুন বিয়া করছাও কোনো কথা হবো না শীতের দিন। আরে শীতের দিনে কত কম কয় ভালো। এই আপনি চুপ থাকেন তো। আচ্ছা নাতিন জামাই, আমার একটা মাত্র নাতিনের বিয়ে, আমি আমো না, হ্যাঁ? বিয়ের মানে তো দাদি নানিরাই বেশি যায়। নানি আমার কিন্তু একটা কথা আছে, কি আমার কি বিয়ে হইছিল? বিয়ে হবে না কে? বিয়ে তো হইছে, আমার জামাই সইদি থাকে। ও
নানিরে সুসমান দেয়া যায় নানিরে তো নানিরে বাল দেয়া যায় বেশি আরে আমি তো আর আসল নানি না আর আসল নানি তো মরে গেছে গা আর আমি আর স্বাস্থ্য নানি তাহলে দোস্ত বিয়াটা তুমি করে লাও এখন বাতরি গো এই যে আরে বেটা আরে কি কর এই চলো চলো না না আছে না রাখো বাবাজি না না শুতে থাকি তুমি টেড়া দাও আমি আর বাড়ি পড়তে যাব না আর না পরে দিন নিয়ে ঘুরে তুই আসি নাকি শীতের মধ্যে হয়তো বাঁচি না বাড়ি পড়তে যাব না বাচ্চা গেলে মাইরো খেয়ে তোমরা তাই যাও গা এই সব কথা এই ইন্দে যাও গা আমি সব করলে যাবো এই যে আমার নিয়ে একটা কম্বল নালা বউতে গেল দেখুনি দেখে কোন দিন আমি যেটা কই যাব না তো শীতি সেদিন নিয়ে একটা বউতে গেল দেখুনি দুজনে মিলে বিয়া করে না কোনটা এই যে বাতরি তুমি রাগ করবো না তুই বিয়া করলা ও দিয়ে তো কোয়ালা না যে একটা নেও তুমি কি কথা তো কোয়ালা না কথা বলে থাকা দাও না ঠিক আছে হাই রে হ্যাঁ নাতিন রে হ্যাঁ রে নানি লি বেশি কমারছে আমি একটা জিনিস বুঝলাম না স্নেহা তুই তোর স্বামীরে 20 টাইট করে রাখোস না কেন আরে 20 টাইট করতে একটা সময় লাগে না আর তাছাড়া 20 টাইট আমি করবো কিসের জন্য উনারে কারণ উনি তো আমার অনেক ভালোবাসতো আমার সাথে তো কিছুই বুঝতো না এই যে শীত বিষয় পড়ছে দেখা আরেকটা বিয়ে করতে গেছে হ্যাঁ বেশি সুযোগ দিছস তো তাই সুযোগের সদ্ব্যবহার করছে আর আমারে দেখ আমার স্বামী তো আমারে ছাড়া কিচ্ছু বুঝে না আমি যদি বলে এখানে বসে থাকবা সে বসে থাকবা আমি যদি বলে এখানে এখন দাঁড়াবো দাঁড়ায় থাকবো মূল কথা হইতেছে আমার স্বামীর আমি একদম 20 টাইট করে রাখি আরে জানোস না ওই নির্মিচার কথা তো শুনতেও ভালো লাগে না কয় কি হয়তো তোমার যদি আমি এক পাশে নিয়ে ঘুমাই আরেক পাশে দিয়ে নাকি শুরু না শীত লাগে তাই আরেকটা বিয়ে করতে গেছে দুই পাশে দুই বউ থাকবো তার আর শীত লাগবে না সি 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 কথা শুনে ঘৃণা লাগিলা কোনো কথা তাহলে বুঝ আমার কেমন লাগছে শরীরটা পুরো জইল লাগছে আমার মনে হয় কি তোর স্বামীরা কেউ বুদ্ধি দিছে বুঝছস হ্যাঁ বুদ্ধি তো দিতে দুইটা কোটা বন্ধ থাকে না অল টাইম সাথে আজকে খালি আহু দিয়ে মুশিক খেয়ে এই যে আহাই করে বিয়া করে নিয়ে বলছি এই হলো আমার নতুন বউ বরণ করে নাও এই বানো রে তুই তো এত ভালো কথা তোর দুইটা বন্ধুকো ওরা তো এখানে এই সাইডে না ছিল কোনে গেল আমার লাগে সারা রাস্তা কথা কইতে কইতে আইলো এই মেয়ে তুমি জানো না ওর একটা বউ আছে বউ থাকে গেলে তুমি এই সতীনের ভয় করতেইছো এই কথা সাবধানে বউ থাকা মানে এই না দিতে তোমার কি আরেকটা বউ আছে নাকি হ্যাঁ এই ছেলে তো বেশি কথা কয় কে এই ছেলে বেশি পাগল পাগল ও পাগল জারুয়াতে নেছে কাজের লোক হ্যাঁ। তুমি থামো তো আচ্ছা আপনি কি বললেন কার বউ আরে আমি ওর প্রথম বউ কি করে হায় রে হায় কি সর্বনাশ এই এসব কি শুনি আমি হ্যাঁ আচ্ছা আপনি আমার এমন করে ঠকালেন কেন আমার কি দোষ ছিল আপনি যে আগে একটা বিয়ে করছেন আমারে কেন বলেন নাই বলবো কোন মুখে বলতে আবার না লজ্জা হবো না শীতের কারণে তো কম কথা কয় আসলে তোমার তো শীতের কারণেই বিয়ে করছে তার মানে এই শীতের কারণে ও আমার নাতির বিয়ে করছে আমার নাতির জীবন তুই নষ্ট করবি এটা তো আমি মাইনা নেব না ভাই সবটা মিলার দর ও শীত আমি ছাড়াইতাছি দর রে দর এই এই আরে এই কি করে এই কি করে আসো তোর গান মেরে ফেলাই। চলো এই আয় আমার কই নিয়ে দাও তো শীত আমি ছাড়াইতাছি আমি তোমাকে দুজনকে তালাক দেবো তাও তোমরা বোঝার চেষ্টা করো আমি জীবনে আমি করে নেওয়া যায় রে ওই শীত লাগে না শীত একটা ছাড়া না না চল না না